কি ভাই বোনেরা, বন্ধুরা, অন্যায়ের সাথে আর জড়াবেন নিজেকে? অন্যায়ের সাথে আর কোনো আপোষ করবেন? অন্যায়কারী বন্ধু হলে মনে রাখবেন নিজেও কিন্তু অপরাধী হবেন। কথাটি হয়তো বা আমাদের মনে আছে। আজ কিন্তু এই লাইনটির গুরুত্ব অনেক বেশি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। এখন যে পরিস্থিতি চলছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। টাকা উপার্জন করতে পারছেন না, হতাশ হবেন না, একেবারেই হতাশ হবেন না। টাকা বেশি উপার্জন করতেও পারছেন না, তাতেও হতাশ হয়ে জীবনকে হতাশা মুক্ত করতে অন্যায় কাজ বেছে নেবেন না। এখন যে পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে অন্যায় কাজ করলে আদৌ ছাড় পাবেন? যে অবস্থা, অন্যায় কাজে যুক্ত হলে সত্যি গায়ের জামা কাপড়ও থাকে না। দেখছেন তো বন্ধুরা কি চলছে এখন, কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দিন। বন্ধুরা মনে রাখবেন, আজ আপনি অন্যায়ের সাথে থাকবেন, কারোর সাথে অন্যায় জুলুম করবেন, এই দিন আপনার জীবনেও কিন্তু ফিরে আসবে। আজ মনে হয় এটা আর বোঝানোর দরকার নাই, এটা আর বলার অপেক্ষায় রাখে না। মনে রাখবেন, আপনি অন্যের সাথে যা করবেন সময় ঠিকই তা আপনাকেই ফেরত দিবে, কঠিনভাবে ফেরত দিবে। বন্ধুরা, অন্যায়কারীকে ঘৃণা করেন, তবে নিজে অন্যায় কাজ করেন না। হতাশায় আপনি যদি অন্যায়ভাবে টাকা উপার্জন করেন, তাহলে কখনোই আপনি শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার ঘুম চিরতরেই হারাম হয়ে যাবে। সৎ থাকবেন, সৎ পথে উপার্জন করবেন, টাকা কিন্তু কম থাকবে, অনেক চাহিদাও অপূর্ণ থাকবে, তবু রোগ মুক্ত থাকবেন এবং সুস্থ অবস্থায় শান্তির ঘুমটা কিন্তু আপনি রাতে ঘুমাতে পারবেন। অন্যায়কারী বন্ধুর সাথে সময় কাটাবেন, অন্যায় কাজ নিজেও করবেন, অন্যের সাথে জুলুম করবেন, অন্যায়ভাবে উপার্জন করবেন। এভাবে যদি চলতে থাকেন, রাতের ঘুম তো হারাম হবেই, তারপরেও আপনার বিছানা, আপনার ঘর বাড়িও আপনার জন্য পর হয়ে যাবে। সৎ থাকবেন, সৎ পথে উপার্জন করবেন, রাতের ঘুমটা হবে অন্তত দুশ্চিন্তা ছাড়াই ঘুমাতে পারবেন, নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাতে পারবেন। একটু খেয়াল করলে দেখবেন আশেপাশে কত মানুষ আছে যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা কিন্তু নাক ডেকে ঘুমায়, তারা সৎ পথে থাকে, তাদের দুশ্চিন্তা নাই, হয়তো বা শরীরে রোগ থাকতে পারে, কিন্তু ওই যে ছোটাছুটি তো করা লাগে না। অন্যায় কাজ করলে ছোটাছুটি করা লাগে, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের আপনজন, নিজের বিছানাটাও পর হয়ে যায়। নিজের চাহিদাগুলো অপূর্ণ থাকায় আপনি দুশ্চিন্তা করেন, অবশেষে অন্যায়ের সাথে জড়িত হয়ে সেই চাহিদা পূরণের জন্যে অসৎভাবে উপার্জন শুরু করেন। সারাদিন অন্যের সাথে জুলুম করেন, অন্যের সাথে অত্যাচার, অন্যায় কাজ করেন, ঠকান। এটা কিন্তু অন্যের উপরে জুলুম হয় না। আপনার হয়তো মনে হচ্ছে আপনি অন্যের সাথে জুলুম করে আসলেন, অন্যায় করে আসলেন, তা কিন্তু না। এটা আপনি নিজের সাথেই অন্যায়টা করেছেন, নিজের সাথেই জুলুম করছেন প্রতিনিয়ত। এভাবে আপনি ঘুমাতে পারছেন না, এই কারণেই রাতে নিষিদ্ধ দ্রব্য সেবন করে, অন্যায়ের সাথে থেকে, অন্যায়ভাবে উপার্জন করে যথেষ্ট উপার্জন করছেন অন্যায়ভাবে, কিন্তু আপনি হতাশায় থাকছেন। তার অর্থ আপনি নিজের সাথে জুলুম করছেন, নিজে শান্তি পাচ্ছেন না। এত কিছু করে শান্তি কি পাওয়া যায়? আচ্ছা বন্ধুরা, কি দরকার বলেন তো এত গাড়ি, এত বাড়ি, এত সম্পদ, বস্তা বস্তা টাকা দিয়ে? কি হবে এত কিছু দিয়ে? বস্তা বস্তা টাকা উপার্জন করবেন, সুন্দর একটা বাড়ি করবেন, অথচ হতাশায়, দুশ্চিন্তায় সেই বাড়িতে আর ঘুমাতে পারবেন না। বস্তা বস্তা টাকা খরচ করে সুন্দর একটা বাড়ি করলেন, কিন্তু ছেড়ে যাওয়ার সময় বাড়িটাকে সাথে নিতে পারছেন না, টাকাগুলোও সাথে নিতে পারছেন না। তাহলে কি লাভ হলো? এত অন্যায় পথে এত বস্তা বস্তা টাকা উপার্জন করে, এত সুন্দর বাড়ি করে, এত সম্পদ করে কি লাভ হলো? তবে হ্যাঁ, সৎ পথে বেশি উপার্জন করা যায় না, বস্তা বস্তা টাকা হয়তো বা উপার্জন করা যায় না, আবার অনেকে পারে। যেমন বড় বড় ডিগ্রি অর্জন করলে কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়, তাই না? যে টাকা সাথে নেওয়া যায় না, যে সম্পদ সাথে নেওয়া যায় না, সব কিছু ছেড়েই চলে যেতে হয়, এমন সম্পদের দরকারটা কি? এমনভাবে কষ্ট করে
উপার্জনের দরকার আছে, যাতে সুখই নাই? আপনারাই বলুন তো, সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে, সাথে কিচ্ছু নিতে পারছেন না, তবে কি এতে সুখ আছে? কি মনে হয়? এই যে উপার্জন করলেন, মনে করেন তাতে কি সুখ পেয়েছেন? সুখ আছে কি? কি মনে হচ্ছে? মনে রাখবেন বন্ধুরা, যে ব্যক্তি সৎ থেকে উপার্জন করে এবং রাতে শান্তির ঘুম ঘুমায়, সেই হচ্ছে সব থেকে বেশি সুখী মানুষ। অসৎ মানুষের চোখে ঘুম থাকে না বন্ধুরা। অসৎ মানুষের কাজকর্ম সে নিজেই জানে সে কি কাজ করে, আর এই জন্যে সে ঘুমাতে পারে না ঠিক মতো। সব সময় তার মধ্যে হতাশা কাজ করে। একবার যখন আপনি অন্যায়ের সাথে জড়িয়ে যাবেন, তখন আপনাকে সেই পথ ধরেই হাঁটতে হবে, আপনি ফিরতে পারবেন না, চাইলেও আর ফিরতে পারবেন না। আপনি দিনে দিনে হতাশার মধ্যেই ডুবে যাবেন। আরও চাই, আরও চাই, আরও চাই, চাইতেই থাকবেন আর অন্যায় কাজ করতেই থাকবেন। ঔষধ সেবনেও আপনার ঘুম আসবে না। অন্যায় এতটাই একটা শক্তিশালী পাওয়ার নিয়ে চলে যে আপনার সাথে অন্যায়ভাবেই জুলুম করে যাবে। অন্যায়কারী রাতে বসে ভাবে তার সারাদিনের কাজগুলো তাকে ভীষণভাবে ভাবায়। তাই অন্যায়কারী কখনো সুখী হতে পারে না, কখনো সে রাতে শান্তির ঘুম ঘুমাতে পারে না, তার আসলে শান্তিই থাকে না। 1000 কোটি টাকা দিয়ে কি হবে যদি রাতের শান্তির ঘুমটা ঘুমানো না যায়? নিজের বস্তা বস্তা টাকা দিয়ে তৈরি করা বাড়িটিকে যদি শান্তির জায়গা মনে না হয়? অন্যায়কারী যখন অন্যায় করতে থাকে, তখন সে আস্তে আস্তে অন্যায়ের মধ্যেই ডুবে যায়, সেখান থেকে চাইলেও আর ফিরে আসতে পারে না। সে অন্যায় করতে করতে সময়ের কাছেই ধরা দেয়, আর তখন সময় তাকে শাস্তি দেয়। অন্যায়কারী ব্যক্তি তখন অসহায় হয়ে যায়, সে আর পালিয়েও বাঁচতে পারে না। তাই সৎ পথেই উপার্জন করুন, সৎ পথে থাকুন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, যতক্ষণ আপনার চাহিদা অপূর্ণ থাকবে, ততক্ষণই আপনি একটা সুখী মানুষ। প্রতিনিয়ত একটু একটু করে টাকা জমিয়ে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন, দেখবেন তাতেই অনেক শান্তি। অন্যায়ভাবে উপার্জনে হয়তোবা এককালীন অনেক টাকা উপার্জন করা যায়, তাতে চাহিদা হয়তোবা একবারেই পূরণ করা সম্ভব হয়, কিন্তু তাতে শান্তি থাকে না।